সাথে এসেছো? আমি আমার বাবার সাথে এসেছি। কেন এসেছো এখানে? কারণ আপনাদের টাকা দেওয়ার জন্য। কিসের টাকা তুমি দিচ্ছ তুমি কি জানো? আমি কারণ বন্যায় কত গরিব মানুষ ডুবে যাচ্ছে, তারপর খাবার খুঁজে পাচ্ছে না, খাচ্ছে না, তাই আমরা চেয়েছি যে বাবা মাকে আমাদের ইচ্ছা যে আপনাদের টাকা দিই, গরিব মানুষকে সাহায্য দিই, তাই আমরা বাবা মাকে জিজ্ঞেস করেছি, তাই আমার বাবা মা আমাদের পারমিশন দিয়ে আমরা ব্যাংক থেকে ভেঙে ওই টাকাগুলো আপনাদের দিয়েছি। আর আমার মা বাবা অনেক জায়গায় দান দিয়েছেন। তোমরা এখানে কেন এসেছো? আমরা এখানে টাকা দিতে আসছি। টাকা দিতে এসেছো? তুমি কি টাকা দিয়েছো? হ্যাঁ। কত টাকা দিয়েছো? 390। এটা কিসের টাকা তুমি দিয়েছো? তোমার জমানো টাকা? হ্যাঁ। কিসে থেকে জমিয়েছিলা? ঈদের টাকা। ঈদের টাকা? আর তুমি কোথায় পড়ো? মাস্টার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ভালো লাগছে। ওখানে তো গিয়েছিল, ওইখানে কি করলে? ওখানে ওই যে আপুরা টাকা নিচ্ছে, বিভিন্ন গিফট নিচ্ছে, তাদেরকে তুমি হেল্প করতে এসেছো। বেসিক্যালি আমি মানবিকতা শেখানোর জন্য এখানে নিয়ে আসছি একটা স্মল গিফট। এটা আমি জানি কোনো কাজে আসবে কি আসবে না সেটা সম্পর্কে নিশ্চিত না, তবে আমরা যে বাংলাদেশে একটা দুঃসময় আসলে আমরা যে সবাই ঝাঁপিয়ে পড়তে জানি বা একাত্মতা আমাদের মধ্যে যে কী পরিমাণের একাত্মতা আছে ওই জিনিসটাই ওদেরকে বোঝানোর জন্য, কারণ ওরা তো হচ্ছে নেক্সট প্রজন্ম। ওরা যদি দেখে যে আমরা কত কাইন্ড, বাংলাদেশিরা কত কাইন্ড, ওরা আরও ওদের চিন্তাভাবনা আরও প্রশস্ত হবে। এটা বোঝানোর জন্যই জাস্ট ওদেরকে মা হিসাবে আমার নিয়ে আসা। অনেক বাচ্চা আসছেন, অনেক অভিভাবকরা তাদেরকে নিয়ে আসেন, আপনি যেমন এসেছেন। জি, এই যে সবাই একত্রিত হয়েছে একটা জি, এই বাংলাদেশে কিন্তু আমরা আগে দেখিনি। এটা আগে দেখিনি, এটার সাহসও পাইনি। এখন যে সাহসটা স্টুডেন্টরা আমাদেরকে করে দিয়েছে, যে স্পেসটা আমাদের করে দিয়েছে, এটার জন্য আসলে কতটা ক্লাবস, কতটা রেসপেক্ট, কত কিছু করা উচিত আমি আসলে জানি না। আমার যদি সাধ্য থাকতো ওদের প্রত্যেকটা মানুষকে একটা করে অ্যাওয়ার্ড দিতাম। ওরা অনেক কিছু ডিজার্ভ করে। আজকে যে বাচ্চারা আসছে, এই যে স্বাধীনভাবে আমরা কথা বলছি বা আসছি, এটা তো আমি কখনো আশা করিনি বা ওরাও আশা করে নাই। এই যে ইন্ডিপেন্ডেন্টলি বাচ্চারা ঘুরতেছে না, হয়তো গাড়ি থেকে গ্যারেজ টু গ্যারেজ, এই শিশুরা কিন্তু গ্যারেজ টু গ্যারেজ ছিল, এই গ্যারেজ থেকে ওই গ্যারেজে যাওয়া, বাট এখন ওরা দেখেন শাড়ি পরে পায়ে হেঁটে এই যে আসছে ফ্রিডমলি, এই ফ্রিডমটা দিয়েছে স্টুডেন্টরা। সো আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ। অবশ্যই অনেক অনার, রেসপেক্ট। ভালো থাকবেন সকল মানুষ। এইরকম সবাই যদি আমরা একসঙ্গে থাকি, কোনো দুর্যোগ, কোনো ভয়ঙ্কর সিচুয়েশন আমাদেরকে কাবু করতে পারবে না। আই বিলিভ। থ্যাংক ইউ সো মাচ।